গাইজ দেখতেই পারছেন যে আসলে কাতারে কত গরম পড়তেছে এন্ড রোদ আর রোদ। এখন আমরা একটা সেবায় যাব এন্ড দেখি কিছু বাইরে বসে আছে। তো ভাই কি অবস্থা আপনার? আরে ভাই ভালো নাই ভাই। তো বিদেশের জীবনযাপন কেমন চলতেছে ভাই আপনার? এই ধরো 3টার দিকে ঘুমের থেকে উঠলাম, 4টার দিকে গাড়ি ধরলাম। এই যে ব্যারাসটা দেখছো নি? হ্যাঁ। ব্রাশ করছি, ব্রাশটা ধুয়ে আসতাম মনে ছিল না। এত শর্ট টাইম, নাস্তা করার টাইম ছিল না। আসলে এখন আসলাম ডিউটি, সারাক্ষণ ডিউটি করে একটু রেস্ট নিলাম, আসলাম আর কি শ্যামায়। কি কষ্টের বিদেশ যে সে এখনো এটা বেরাসটাই রাখতে পারে বিদেশ, না। বিদেশ আগের মতো নাই ভাই, বিদেশ দিয়া হইব না। খুব কষ্ট। তোমার কিন্তু আমি লাগ দিন দেখলে। কিন্তু কাতারে যে পরিমাণ গরম, এই গরমে তো কাম করতে খুবই সমস্যা দেখা দেয়। হুম, ঠিকই। তো এই ক্ষেত্রে আপনার কি কি সমস্যার সমাধান মানে সমস্যা পড়েন যে আসলে এত রোদের তাপমাত্রা থেকে? এই খাওয়া দাওয়া ঠিক নাই, ঘুম ঠিক নাই, সব ঠিক নেই। আরে কি কষ্ট! এটাই হচ্ছে শখের বিদেশ, তাই তো? এখন কাতারে প্রায় 50 ডিগ্রির উপরে সেলসিয়াস গরম তাপমাত্রা পড়তেছে। তো সে কি করতেছে দেখুন যে আসলে বরফ এই বোতলের ভিতরে ফিটে ফিটে ঢুকাইতেছে। ফোন দিয়ে লাল হতে কাম করতে করতে ফোন দিয়ে লাল হতে হয়ে যায়। কি করবো, এটার বিদেশ। কি করবো ভাই কোন? আপনি নিজে কোন, আপনি তো থাকতে পারেন না রোদ্রে। তো আর আমরা বাতি যারা তোমরা যারা দেশে থাইকা স্বপ্ন দেখতেছো বিদেশ আমু বিদেশ আসো, তোমাদেরকেও গোয়া দিয়ে রক্ত বেরোবে। আসো।